আমি আমি আবার বলছি, ইনিশিয়াল ট্রেন্ড এখন মোটামুটি এগিয়ে থাকার নিরিখে বিজেপি 44, 47 তৃণমূল কংগ্রেস, একেবারে নেক টু নেক ফাইট যাকে বলে, কাঁটে কাটাক্কার। আমি দ্রুত একবার বিশ্বনাথ চক্রবর্তী রয়েছেন এবিপি আনন্দর ওয়ার রুমে, বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, এত অনিশ্চয়তা কেন এখনো পর্যন্ত? ট্রেন্ডের দিক থেকে যদি বলা যায় তাহলে কিন্তু একেবারে কাঁটে কাটাক্কার, নেক টু নেক। সুমনদা, আমি শুধু বলবো, দর্শকদের অনুরোধ করব যে ট্রেনটার জন্য আপনারা অপেক্ষা করুন আরও ঘন্টা দেড়েক, তারপরে আপনারা ট্রেনটা বুঝতে পারবেন। কিন্তু অনিশ্চয়তা কেন, তার 3-4টে ব্রড কারণ আছে। প্রথম যেটা, সেটা হলো এসআইআর যে ইম্প্যাক্ট, সেই এসআইআর এর ইম্প্যাক্ট অধিকাংশ সমীক্ষক এমনকি দলগুলো বুঝতে পারেনি যে আমার 63 লক্ষ নাম, যাদের মৃত নাম, স্থানান্তরিত নাম, এরকম 63 লক্ষ নাম বাদ যাওয়ার ফলে কি ধরনের প্রভাব তৈরি হতে পারে, বা 27 লক্ষ লোকের নাম বাদ যাওয়ার পরে বিভিন্ন কনস্টিটিউয়েন্সি তার ইম্প্যাক্ট কী হবে, এটা একটা অনিশ্চয়তা যেটা কোনো পোলস্টাররাও অ্যাসেস করতে পারেননি, রাজনৈতিক দলরাও। আবার বিশ্বনাথদার কাছে যাব, তার আগে এমন একটা খবর যে কিছুটা হলেও, আবার বলছি, শুরুয়াদি ট্রেন্ড, কিন্তু চন্দনদার মুখে হাসি ফুটবে। মালদার মালতীপুরে এগিয়ে আছেন মৌসাম বেনাজির নূর। প্রথম একেবারে কেন্দ্রবাড়ি ট্রেন্ডে কংগ্রেস এলো, এই মুহূর্তে দুটো কেন্দ্রে কংগ্রেস এগিয়ে। বিশ্বনাথদা, অনিশ্চয়তা যে এই সত্যি যতদিন থেকে নির্বাচনী চর্চা করছি তাতে এত অনিশ্চয়তা আগে কখনো দেখিনি। তার দ্বিতীয় কারণ, 93% মানুষের অংশগ্রহণ, মানে পশ্চিমবাংলা তো বটেই, ভারতবর্ষের নির্বাচনী রাজনীতিতে বিরলতম ঘটনা 93% মানুষের অংশগ্রহণ। এই যে অতিরিক্ত মানুষ অংশগ্রহণ করলো, সুমনদা, শুধু ইন টার্মস অফ টোটাল ভোটার 31 লক্ষ ভোটার অতিরিক্ত অংশ নিয়েছে 2021-এর কনটেক্সটে। তার মধ্যে 16 লক্ষ মহিলা আর 15 লক্ষ হলো পুরুষ। ফলে এই অতিরিক্ত যে মানুষ অংশ নিল, সেটা কিন্তু দ্বিতীয় আরেকটা কারণ যে এই অতিরিক্ত ভোটাররা কাকে ভোট দিচ্ছে, কারণ এত বড় ধরনের এত বড় জাম্প আমরা আগে কখনো দেখিনি। তৃতীয় যে কারণটা আপনি লক্ষ্য করে যদি দেখেন, তাহলে এই নির্বাচনকে কেন্দ্র করে, মানে বলা যায় লাস্ট 3 মাস ধরে যে রাজনীতির হাইপ উঠেছিল সর্বোচ্চ পর্যায়ে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে ধরনের হাইপ তুলেছিল, ফলে সেটা কিন্তু গতকাল রাত পর্যন্ত কিন্তু মানে স্ট্রং রুম পর্যন্ত কিন্তু সেই হাইপ জারি ছিল। ফলে সেইটার দিক থেকেও কিন্তু একটা, মানে বলা যায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ার দুনিয়াতে যে ধরনের হাইপ তৈরি করা হয়েছে, ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এবং আরেকটা বিষয় আপনাকে বলতে চাই, কোনো রাজনৈতিক দলই কিন্তু তারা অ্যাসেসমেন্ট করে উঠতে পারেনি যে এক্স্যাক্ট তারা কোন জায়গায় আছে। কোনো একটা রাজনৈতিক দল, ধরুন তৃণমূল কংগ্রেসের মধ্যেই দুটো শিবির, মানে কালীঘাট শিবিরের থেকে যে সংখ্যা বলা হয়েছে আর ক্যামাক স্ট্রিটের থেকে যে সংখ্যা বলা হয়েছে, তার মধ্যে বিস্তর তফাৎ। একইভাবে দিল্লির বিজেপি নেতৃত্ব যে সংখ্যা বলছেন যে আমরা সরকার গঠনের মতন জায়গায় আছি, আবার রাজ্য স্তরের বিজেপি তারা কিন্তু 125 থেকে 130-এর আসনের কথা বলছে। বিষয়টা আবার যাচ্ছি, আমি দর্শকদের জানাতে চাইবো, সেটা হচ্ছে মালদার। দেখুন, আপনারা যদি এবিপি আনন্দের স্ক্রিনটা দেখেন, তাতে আপনার বাঁদিকে একেবারে জেলাওয়ারি হিসেবটা আমরা দেওয়ার চেষ্টা করছি। এখনো পর্যন্ত দুটো কেন্দ্রে কংগ্রেস এগিয়ে, মালতীপুরে মৌসাম বেনাজির নূর এবং মোথাবাড়ি, সেই মোথাবাড়ি যে বারবার শিরোনামে আসা মোথাবাড়ি, সেখানে সায়ম চৌধুরী কংগ্রেস প্রার্থী এগিয়ে। কিন্তু আবার বলছি, ইনিশিয়াল ট্রেন্ড, মালদারি 3টে আসনে বিজেপি এগিয়ে। এখনো পর্যন্ত বিজেপি 54, তৃণমূল 51, কাটে কাটাক্কার। আবার বলছি, 10 থেকে 27 রাউন্ড অবধি চলবে প্রথম রাউন্ডের পর, সুতরাং অনেক মাইল এখনো পথ চলতে হবে। তবে যেরকম শুরুতেই সুদীপ বলছিল, ডেটটা নয়, সাধারণভাবে 10টা সাড়ে 10টার মধ্যেই মোটামুটি ট্রেনটা একেবারে সামনে চলে আসে এবং সেই ট্রেনটা ফাইনালের দিকে ক্রমশ এগোতে থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.